আমেরিকার নতুন যুদ্ধবিমান F-47। এই বিমানটি শুধু একটি যুদ্ধবিমান নয়, বরং প্রযুক্তির এক বিস্ময়কর নিদর্শন। বোয়িং এবং লকহিডের গোপন এক্সপ্লেন প্রকল্পের দীর্ঘ পথ চলার পর এর জন্ম। এই বিমানটি যেন এক নতুন যুগের সূচনা, যেখানে প্রযুক্তির সীমা ছাড়িয়ে নতুন এক দিগন্ত উন্মোচিত হয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই অত্যাধুনিক যুদ্ধবিমানটি সম্পর্কে। F-47 নামটা শুনলেই যেন এক অন্যরকম উত্তেজনা কাজ করে, কারণ এই বিমানটি তৈরি হয়েছে এমন কিছু গোপন এক্সপ্লেন থেকে, যা বোয়িং এবং লকহিড বছরের পর বছর ধরে তৈরি করেছে। এই এক্সপ্লেনগুলো ছিল যেন এক গোপন গবেষণাগার, যেখানে নতুন নতুন প্রযুক্তি পরীক্ষা করা হতো। এই পরীক্ষাগুলোর মাধ্যমে তারা সুপারসনিক গতি, স্টেলথ প্রযুক্তি এবং অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থার মতো বিষয়গুলো নিয়ে কাজ করেছে। আর এই সব প্রযুক্তির সমন্বয়ে তৈরি হয়েছে F-47। এখন প্রশ্ন হলো, কেন আমেরিকা এই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানটি তৈরি করল? এর উত্তর খুঁজতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। বর্তমান বিশ্বে সামরিক প্রযুক্তির প্রতিযোগিতা যেন এক নতুন মাত্রা পেয়েছে। চীন এবং রাশিয়ার মতো দেশগুলো তাদের সামরিক শক্তি বাড়ানোর জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এই পরিস্থিতিতে আমেরিকার জন্য প্রয়োজন ছিল এমন এক যুদ্ধবিমান যা তাদের আকাশপথে আধিপত্য বজায় রাখতে সাহায্য করবে। F-47-এর প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হল এর স্টেলথ প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে বিমানটি শত্রুর রাডারে ধরা না পড়ে আকাশপথে উঠতে পারে। এছাড়াও এর সুপারসনিক গতি এবং অত্যাধুনিক সেন্সরগুলো একে শত্রুর বিরুদ্ধে এক অপ্রতিরোধ্য অস্ত্রে পরিণত করেছে। এই বিমানের অস্ত্র ব্যবস্থা এতটাই নির্ভুল যে এটি শত্রুর লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। বোয়িং এবং লকহিডের মতো দুটি প্রতিষ্ঠান এই বিমানটি তৈরির জন্য একসাথে কাজ করেছে। বোয়িং তাদের দীর্ঘ দূরত্বের ক্ষমতা এবং লকহিড তাদের দ্রুত গতির প্রযুক্তির সমন্বয় ঘটিয়েছে। আর এই সমন্বয়ের ফলেই তৈরি হয়েছে F-47, যা একই সাথে দ্রুত এবং দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে সক্ষম। এই বিমানের ইঞ্জিনটি এতটাই শক্তিশালী যে এটি সুপারসনিক গতিতে উড়তে পারে, যা শত্রুর আক্রমণ থেকে বাঁচতে সাহায্য করে। F-47-এর আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর কৃত্রিম বুদ্ধিমত্তা। এই প্রযুক্তি পাইলটকে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং বিমানের কর্মক্ষমতা বাড়ায়। এই বিমানটি স্বয়ংক্রিয়ভাবে উড়তে এবং শত্রুর সাথে যুদ্ধ করতে সক্ষম। এর সেন্সরগুলো এতটাই উন্নত যে এটি শত্রুর বিমান এবং ক্ষেপণাস্ত্রকে অনেক দূর থেকে শনাক্ত করতে পারে। এই বিমানটি শুধু আকাশপথে যুদ্ধ করার জন্য নয়, বরং এটি বিভিন্ন ধরনের মিশনে ব্যবহার করা যেতে পারে। এটি স্থলভাগে আক্রমণ, গোয়েন্দা মিশন এবং ইলেকট্রনিক যুদ্ধসহ বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা যেতে পারে। এর বহুমুখী ক্ষমতা একে আমেরিকার সামরিক বাহিনীর জন্য এক অপরিহার্য অস্ত্রে পরিণত করেছে। F-47-এর ডিজাইনটি এমনভাবে তৈরি করা হয়েছে যা এর আকার এবং আকৃতি পরিবর্তন করতে পারে। এই প্রযুক্তি শত্রুর রাডারে ধরা পড়া এড়াতে সাহায্য করে এবং বিমানকে বিভিন্ন ধরনের মিশনে ব্যবহার করতে সুবিধা দেয়। এই বিমানের কাঠামো তৈরি করা হয়েছে এমন কিছু কম্পোজিট উপাদান দিয়ে যা একে হালকা এবং শক্তিশালী করে তোলে। আর এর ফলে বিমানটি দ্রুত গতিতে উঠতে পারে এবং শত্রুর আক্রমণ থেকে বাঁচতে পারে। আমেরিকা এই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানটি তৈরি করেছে কারণ তারা চায় আকাশপথে তাদের আধিপত্য বজায় রাখতে। তারা চায় এমন এক যুদ্ধবিমান তৈরি করতে যা শত্রুর চোখে ধুলো দিয়ে তাদের সামরিক শক্তিকে আরও শক্তিশালী করবে। আর F-47 সেই লক্ষ্য পূরণে সক্ষম। এটি আমেরিকার সামরিক শক্তিকে আরও শক্তিশালী করবে এবং আকাশপথে তাদের আধিপত্য বজায় রাখবে। F-47-এর মতো অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরি করা আমেরিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান বিশ্বে সামরিক প্রযুক্তির প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। আর এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমেরিকার প্রয়োজন এমন এক যুদ্ধবিমান যা তাদের শত্রুদের থেকে এগিয়ে রাখবে। F-47 সেই লক্ষ্য পূরণে সক্ষম। এই বিমানটি তৈরি করতে অনেক বছর লেগেছে এবং অনেক গোপন গবেষণা করা হয়েছে। বোয়িং এবং লকহিডের প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে গেছেন এই বিমানটিকে তৈরি করার জন্য। তাদের পরিশ্রম এবং প্রযুক্তির সমন্বয়ে তৈরি হয়েছে F-47, যা আমেরিকার সামরিক ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করেছে।